এখন আমি আছি বাড়ি থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। আমরা যারা বাইরে থাকি, কাজের সূত্রে হোক, পড়াশোনার সূত্রে হোক, এই সমস্ত দিনগুলোতে না খুব মার কথা মনে পড়ে। এই যে দেখুন বৃষ্টি হচ্ছে, একদম সেই বৃষ্টি হচ্ছে। আর ওইদিকে যে আম গাছটা একবারে কেমন করে বৃষ্টি হচ্ছে। আর এই যে সামনে একটা কুয়োটাও হয়তো ভাবছিল কবে একটু বৃষ্টি হবে আর কবে আমার কুয়োটা পুরো জলে ভরে যাবে। এখন ঘরে থাকলে মা বলতো যে জানালাটা ভালো করে, রাস্তাঘাট এত পাকার কিংবা এত ভালো পিচও ছিল না, তখন ছিল মাটির রাস্তা। মাটির রাস্তাতে জামা প্যান্ট হাঁটু অবধি তুলে মাথার উপর সেই কচু গাছের বা কি বলে ওটাকে, ওল গাছের যে বড় বড় পাতাগুলো হয় ওগুলো মাথার উপর দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরতাম। আর ঘরে এসে মাকে দেখতাম, মা খিচুড়ি রান্না করতো, মাংসের ঝোল কিংবা মাছ ভাজা করতো। ওইগুলো খেতাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে যেতাম। আবার বিকেলে উঠে দেখতাম মা বলতো কি রে বেগুনি খাবি, কোনো তেলে ভাজা টাজা করতো। আমরা তো বাঙালি, খেতে একটু বেশি ভালোবাসি। আবার যেদিন খুব বৃষ্টি হতো সেদিন আবার মা বলতো যে স্কুলে যাওয়ার দরকার নেই, আজকে এক কাজ কর, থেকে যা বাড়িতে। আর আমরা কয়েকজন গ্রামের ছেলেমেয়েরা মিলে আমরা মাঠে যেতাম, ল্যাঠা মাছ, পাকাল মাছ, আমি জানি না কারা আমার এই মাছগুলো বুঝতে পারছে, তো আমরা স্পেশালি মাছগুলো ধরতাম, ধরে এনে আবার মা রান্না করে দিলে খেতাম। আর অবশ্যই এরকম বৃষ্টিতে সেই যে নৌকা ভাসানোটা, এই মানে সুখ, এগুলোই তো আর কি। বৃষ্টি হচ্ছে মায়ের কাছ থেকে 400 কিলোমিটার দূরে। কি চাকরি, কি জীবন, ইনকাম করে কি হবে, এরকম সময় যদি বাড়িতেই না থাকতে পারলাম। জীবনে কিচ্ছু নেই, বেকার বেকার, সব বেকার। এভাবে বৃষ্টি হচ্ছে আমার মনে হয় না বৃষ্টি থামবে বলে। এই বৃষ্টি হবে, চলতে থাকবে। কেননা কদিন ধরে ওয়েদারটা এরকমই যাচ্ছে, সে সকাল হলে ঠান্ডা, দুপুর হলে হালকা গরম আর মেঘ হয়ে থাকতো। আর ওইদিকের কি বলে আম গাছটাকে দেখো, একেবারে খেলে দুলে যেন বৃষ্টিতে নাচ করছে। আর এই কুয়াটা চুপচাপ বসে আছে আর ভাবছে এতদিন পর বৃষ্টিটা এলি, এত কেন লেট করলি। আমার তো সেই আনন্দ লাগছে। আমি তো অলরেডি ভিজেই গেছি, পুরো ভিজে গেছি, প্যান্ট ট্যান্ট।